একই জেলায় দুইটি দুর্ঘটনা, আর তাতেই নিভে গেল দুটি পরিবারে সুখের প্রদীপ। একজন ছিলেন কৃষি ব্যাংকের কর্মকর্তা, আরেকজন সাধারণ গৃহবধূ। এক রাতেই কুষ্টিয়ায় ঘটে গেল ভয়াবহ দুই সড়ক দুর্ঘটনা। কি ঘটেছিল সেই রাতের অন্ধকারে? চলুন জানি আজকের এই মর্মান্তিক রিপোর্টে। ঘটনা বৃহস্পতিবার 23 অক্টোবর কুষ্টিয়ার দুটি আলাদা স্থানে। প্রথম ঘটনাটি ঘটে রাত 8:30টার দিকে। নিহত কৃষি ব্যাংক কর্মকর্তা সুশান্ত কুমার গুহ। 6 রাস্তার মোড় এলাকার বাসিন্দা ছিলেন তিনি। সুশান্ত কুমার মোটরসাইকেল যোগে আলামপুর থেকে কুষ্টিয়া শহরে ফিরছিলেন। পথে কুমারগাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী টলি হঠাৎ তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ব্যাংক কর্মকর্তা সুশান্ত কুমার গুহ। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা 7টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে। একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন রুমি আক্তার। দৌলতপুর উপজেলার বাসিন্দা তিনি। তখন তিনি তার চাচা মহিদুল ইসলামের মোটরসাইকেলে কুষ্টিয়া শহর থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান রুমি। কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, দুটি দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই দুই ঘটনার পর থেকে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সুশান্ত কুমারের ব্যাংক সহকর্মীরা বলছেন, তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও প্রিয় মানুষ। এমন মৃত্যু কেউই আশা করেনি। আর রুমি আক্তারের প্রতিবেশীরা বলেন, অল্প বয়সেই জীবনের সমাপ্তি, এটা যেন বিশ্বাসই হচ্ছে না। প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটছে প্রাণহানি। সড়ক দুর্ঘটনা যেন এখন নিত্যদিনের দুঃসংবাদ। এই মৃত্যু রোধে প্রয়োজন সচেতনতা, নিয়ম মানা আর মানবিকতা। একটি মুহূর্তের অসতর্কতা কেড়ে নিচ্ছে প্রিয়জনদের জীবন। বন্ধুরা, যদি আপনিও মনে করেন সড়ক দুর্ঘটনা বন্ধ হোক, তাহলে এখনই এই ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর এমন সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডি।